কোন বিবাহিত পুরুষ এবং নারী যদি জিনা করে, আমাদের সমাজে পরকিয়া বলে, মানে বিবাহিত পুরুষ কোন অন্য নিজের স্ত্রীকে বাদ দিয়ে অন্য মহিলার সাথে জিনা করে, তো মহিলা যদি নিজের স্বামীকে বাদ দিয়ে অন্য পুরুষের সাথে জিনা করে, এই পাপের শাস্তি হলো রজম, পাথর মারা। পাথর, এটারে আরবিতে কোরআনের ভাষায় বলে, ইসলামের ভাষায় বলে রজম, পাথর মারা। আল্লাহর বিধান, তাহলে পাথর মারতে মারতে হত্যা করো। এই জন্য রাজিম বলা হয় এমন মারদুদ যে পাথর মারার উপযুক্ত। হজ্জের সফরে 3 দিন লাগাতার হাজী সাহেবরা মিনায় এই শয়তানকে পাথর মারে, অভিশপ্ত, পাথর মারার উপযুক্ত, পাথর মারার উপযুক্ত। শয়তানের আখলাক, শয়তানের প্রথম আখলাক, মনে রাখবা বাবা, তোমার আখলাক কি শয়তানের না ফেরেশতার, এটা বুঝার প্রথম চিহ্ন হলো শয়তানের প্রথম গুনাহ কি করাইতে চায়, সেটা হলো নারীকে কেন্দ্র করে জিনা, ব্যভিচার এবং তার সাথে প্রাসঙ্গিক হারাম নারীর চাহিদা, অশ্লীল, এটা শয়তানের প্রথম কুমন্ত্রণা। নারীর ফাঁদে আটকায় দেওয়া, নারীর লোভে ফেলে দেওয়া। একটা ছেলে যদি মানুষের বাচ্চা হও, এক পবিত্র মা তোমাদেরকে 2 বছর দুধ পান করাইছে, 16 বছর বয়স মাত্র, এত কম বয়সে এত নারী দেখো কেন? অসভ্য কোথাকার। রাত নারী ছবি, উলঙ্গ দৃশ্য যে দেখো, এই হাইওয়ান, এটা কোনো মানুষের আখলাক? এটা কোনো মানুষের চরিত্র? অল্প বয়সে এত মহিলা দরকার তোমার? এত পশুর চরিত্র। প্রকাশ্য দিবালোকে চলতে ফিরতে, উঠতে বসতে, যেই কোনো যত্র তত্র, যেখানে সেখানে বন্ধুদের আড্ডায়, যেই কোনোখানে যে নারী দেখো, ছবি দেখো, অশ্লীল দৃশ্য দেখো, যত্র তত্র এই হারাম নারীর চাহিদা, এই অশ্লীলতা, এটা তো কুকুরের স্বভাব। কুকুর তো যত্র তত্র রাস্তায়, পুরুষ কুকুর আর নারী কুকুর জিনা করে, এ তো কুকুরের স্বভাব। তো ইনসানের আখলাক হতে পারে না। একজন মায়ের পবিত্র দুধ এভাবে ভুলে গেলা, যে মা 2 বছর দুধ পান করাইলেন। এক মায়ের 9 মাসের গর্ভ এভাবে ভুলে গেলা। এত বড় সৃষ্টিকর্তা মহান আল্লাহকে এভাবে ভুলে গেলেন। এমন রবকে ভুলা যায়? এমন মালিককে কেমনে ভুলে মানুষ? এমন রবকে কেমনে সেজদা না দিয়ে পারে? যে রব আমার 24 ঘন্টা আমার অজান্তে, আমি জানিও না আমার কি জন্য, আমার সে মালিক আমার সকল প্রয়োজন প্রতি মুহূর্তে যিনি পালন করছেন, আমার কাছে পৌঁছিয়ে দিচ্ছেন, এমন রবের নাফরমানি কিভাবে